এটা হচ্ছে হেজ বাঁশ বা বেড়া বাঁশ বলে, এটা হচ্ছে বর্ডার প্লান্ট হিসেবে খুব কাজে লাগানো যায়। এটা হচ্ছে ঘটি বাঁশ বলে বা এটাকে কলস বাঁশ বলে অনেকে লোকালি। এটার ইংরেজি নেম হচ্ছে বুদ্ধা বেলি বলে, বা এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ব্যাম্বুসা ওয়ামিন। এই বাঁশটার একটা ইতিহাসও আছে। বাঁশটার নামই হচ্ছে শিরোশিমা বাঁশ বাংলা বলে। এটা জাপানি ভ্যারাইটি একটা। এটার মজার বিষয় হচ্ছে যে বাঁশ এত সহনশীল যে বাঁশকে আপনি আসলে পারমাণবিক বোমা দিয়েও মারতে পারবেন না। ব্যাপারটা এমন যে 1945-এ হিরোশিমাতে যে আণবিক বিস্ফোরণ হয়, সেখান থেকে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা কিন্তু এই বাঁশ। এবং এই বাঁশটা হিরোশিমার নাম থেকে শিরোশিমা বাঁশটার নামই হয়েছে। এটা এই যে বাঁশের ফুল হয় এরকম, ফুল আসে, এটা জীবনচক্রে তাকে ফুল একবারই আসবে এবং ফুল আসা মানে তার মৃত্যু। সব বাঁশের এক এক বাঁশের ফুল এক এক রকম। ওখানে একটা দেখবো যে মুলি বাঁশের যেটা বললাম বীজ, এটা যে সিঙ্গারার মতো হয়, এই যে বাঁশের বীজ, জি বাঁশের ফুল বা বীজ এটাই। জি দর্শক একটু দেখেন, অবস্থাটা দেখেন, মনে হচ্ছে যে আপেল বা পেয়ারা যাই বলি না কেন, জি খুব সুন্দর ভালো প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি। এবং একটা মিথও আছে, এই বাঁশটা যখন হয় মুলি বাঁশের, তখন পাহাড়ে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, কারণ এই বীজটার মধ্যে ইঁদুরের খুব প্রিয় খাবার এটা। এটা হচ্ছে মালায়ান ডোয়ার্ফ, এটাও একটা ইনডোরের করা যায়, ছাদে বা ড্রামে করা যায়। এটাও পাতাটা দেখবেন যে সাদা একটা স্ট্রাইপ আছে পাতার মধ্যে। জি এটা ডিফারেন্ট একটা বাঁশ। যে লতা বাঁশ তো জানি যে সাধারণত সোজা হয়, এটা হচ্ছে লতা বাঁশ, ক্রিপার হয়। এটা হচ্ছে জি এটার পাতাটা, এটা আমরা কেরালা থেকে সংগ্রহ করেছি। এই বাঁশটা হচ্ছে ক্রিপার হয়, পেঁচিয়েছে। আবার এই একটা বাঁশ দেখছি আমরা, ফার্ন লিপ বাঁশ। এটা ইনডোরে করা যায়, এটা খুব বেশি বড় হয় না, টবে বা বারান্দায় বাঁশটা করা যাবে, শৌখিনতা করা যাবে। জি বলে বাংলাদেশে একমাত্র রানিং ব্যাম্বু পাওয়া যায় এটা, মুলি বাঁশ বলে যেটা। মানে এটাকে লোকাল ভাষায় বলে পাইয়া বাঁশ, মানে পা আছে হাটে। মানে এই বাঁশটা লাগালেন, এটা একটা সিঙ্গেল স্টিক উঠবে, সে আবার শিকড় নিচ থেকে চলে গিয়ে কিছু দূর গিয়ে আরেকটা উঠবে, মানে সে এখান থেকে ছড়িয়ে যাবে। ধরেন আপনি এখানে লাগালেন, সে হাফ কিলোমিটার পর্যন্ত জায়গায় যেতে পারে, মানে পাহাড়ে একটা জায়গায় লাগালেন, সে ছড়াবে শুধু প্রতিদিন, সে একটা স্টিক উঠবে, সে নিচ থেকে গিয়ে ছড়াবে। আর অন্য বাঁশ হচ্ছে একটা ঝাড় থেকেই হচ্ছে। এখানে একটা বাঁশ আছে আমরা দেখতে পাই, এটা আমাদের গ্রামে হয় মনে হচ্ছে। এটা দেখবেন সম্পূর্ণ হলুদ কালার এবং সবুজ একটা স্ট্রাইপ। এটা ল্যান্ডস্কেপে ভালো কাজে দেয়, ল্যান্ডস্কেপে স্বর্ণা বাঁশ বলি এটা আমরা। এই বাঁশটা খুব চমৎকার, এটা বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে হয় এই বাঁশটা। বাঁশ কিন্তু খুব মিষ্টি, যেমন পান্ডা বাঁশ খায়। বাঁশের যে মিষ্টতা এটা হচ্ছে আখের চেয়েও বেশি। আখে 18%, বাঁশে হচ্ছে 22%। এই কারণে হচ্ছে কি বাঁশটা ঘুণে ধরে যায় খুব দ্রুত। কিন্তু বাঁশটাকে যদি আপনি কেমিক্যালি ট্রিট করেন, এটা বাইরে এটা নর্মালি তারা করে, মানে কেটেই তারা হাউসে এটা ট্রিট করে ফেলে। ট্রিট করলে আপনি 50 ইয়ার্স পর্যন্ত আপনি বাঁশটাকে প্রিজার্ভ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুদ্দিন সাইফ, কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানের কিউরেটর হিসেবে আছি। আসলে বাঁশ নিয়ে আমরা মেলাতে প্রথমবার আসলেও এর পেছনে আমাদের 20 বছরের গবেষণা এবং কাজ আছে। আমরা এবার প্রথমবারই এসছি। পৃথিবীতে বাঁশ পাওয়া যায় 1678 প্রজাতির বাঁশ, তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 30 প্রজাতি। আমরা যখন শুরু করেছিলাম 2007-এ, তখন 30 প্রজাতি নিয়ে শুরু করেছিলাম বিএফআরআই সহযোগিতায়। পরবর্তী 20 বছরে আমরা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সোর্স থেকে বর্তমানে আমাদের সংগ্রহ হচ্ছে, বান্দরবানের যে সেটআপটা আছে আমাদের 210 প্রজাতির বাঁশ আছে আমাদের, 210 প্রজাতি। আর মেলাতে এনেছি আমরা 42 প্রজাতির বাঁশ নিয়ে এসেছি এবার। আমরা তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। জি আমি দেখতে পারি বাঁশগুলো, আমি কিছু প্যাটার্নগুলো বলছি। বাঁশ আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাঁশ কিন্তু ইনডোরেও হয়, কিছু ইনডোর ছোট ছোট জাত আছে, ইনডোরে হয়। কিছু ক্লাইম্বার আছে বাঁশ, কিছু ল্যান্ডস্কেপ করা যায়, কিছু কনস্ট্রাকশনের কাজে লাগানো যায়। আসলে বাঁশের যে ব্যবহার, এগুলো আপনি যেটা বললেন যে বাঁশ শুধু বাংলাদেশিরা আমরা শুধু ব্যাঙ্গার থেকে ব্যবহার করি, এটার কিন্তু কোনো ইংরেজি প্রতিশব্দ নাই, শুধু এটা বাংলাই হয়। মানে বাঁশকেই আমরা আসলে বাঁশ দিয়ে দিয়েছি বলতে গেলে যে কথাটা। আমরা প্রথমে একটা বাঁশ দেখতে পারি, এটা হচ্ছে হেজ বাঁশ বা বেড়া বাঁশ বলে। এটা হচ্ছে বর্ডার প্লান্ট হিসেবে খুব কাজে লাগানো যায়, মানে বাড়ির ওয়ালে এবং এটাই মানে যে কোনো টেরেসে লাগানো যায়। এটা খুব একটা সুন্দর একটা বাঁশ, শৌখিনতার সাথে। তারপরে আমরা আরেকটা বাঁশ দেখতে পারি, এটা পাতাটা দেখবেন পুরোপুরি আলাদা। বাঁশের জানেন যে সাধারণত সবুজ পাতা হয়, যেটা জি জি পাতা, হ্যাঁ হ্যাঁ হোয়াইট এবং এটা সবুজ একটা স্ট্রাইপ আছে। এটা এই বাঁশটার একটা ইতিহাসও আছে। বাঁশটার নামই হচ্ছে শিরোশিমা বাঁশ বাংলা বলে। এটা হিবনো ব্যাম্বুসা জেনেরার, এটা জাপানি ভ্যারাইটি একটা। এবং এটার মজার বিষয় হচ্ছে যে বাঁশ এত সহনশীল যে বাঁশকে আপনি আসলে পারমাণবিক বোমা দিয়েও মারতে পারবেন না। ব্যাপারটা এমন যে 1945-এ হিরোশিমাতে যে আণবিক বিস্ফোরণ হয়, সেখান থেকে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা কিন্তু এই বাঁশ। এবং এই বাঁশটা হিরোশিমার নাম থেকে শিরোশিমা বাঁশটার নামই হয়েছে এটা। এবং বাঁশ হচ্ছে যে কোনো, এত সহনশীল বললাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার পর্যন্ত উচ্চতায় বাঁশ হতে পারে। তা বাঁশকে আপনি যে কোনো জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই, এই কারণে
বাঁশকে কোনো যত্ন লাগে না, একবার শুধু লাগালেন সে মানে নিজে নিজেই জন্মাবে। এবং হচ্ছে বাঁশের লাইফ স্প্যান হচ্ছে 50 থেকে 120 বছর পর্যন্ত। এই আপনি লাগালেন 4 বছর থেকে আপনি হারভেস্ট করতে পারবেন, মানে কয়েক প্রজন্ম ধরে এটা ফলভোগ করবেন আপনি। আপনি নিজে লাগালেন, আপনার ছেলে আপনার নাতি পুতিও এইটা দেখে যেতে পারবে। যতদিন ফুল না আসলে বাঁশটা তো মারা যাচ্ছে না সাধারণত সেক্ষেত্রে। জি আচ্ছা, একটা বাঁশের আসলে ফুল আসে কিনা? ফুল আসে, এটা জীবনচক্রে তাকে ফুল একবারই আসবে এবং ফুল আসা মানে তার মৃত্যু। মানে ফুল আমরা তো জানি সাধারণত ফলের গাছগুলোতে ফুল আসা মানে তো আসলে আশীর্বাদ। জি আশীর্বাদ, কিন্তু তার ক্ষেত্রে এটা তার মৃত্যু, তার মৃত্যু ঘোষণা করা সেটাই ভুল। ফুল আসলে কি সেই ফুলগুলো সংগ্রহ করা হয় কিনা? ফুল থেকে যে বীজ হয় ওটাই হয় তার বীজ হয়। আমরা সাধারণত জানি বাঁশ মানে গোড়া থেকে রোপণের ব্যাপার। গোড়া থেকে এটার মজা আছে, যেমন হচ্ছে বাঁশের মাদার এই যে তার ডিএনএ তে তার এইজ থাকে। আপনি একটা বাঁশের ধরলাম যে একটা বাঁশ 60 বছরে ফুল আসবে, আপনি 59 বছরের সময় তার থেকে 1000 কঞ্চি করলেন বা 1 লাখ কঞ্চি করে নিয়ে আসলেন বা গোড়া উঠিয়ে নিয়ে আসলেন, অন্য জায়গায় লাগালেন, মানে সেটা হতে পারে বিদেশেও। ধরেন আপনি আমেরিকা থেকে এই কাজটা করলেন, বাংলাদেশে আনলেন, আনার পরে আমেরিকাতে 1 বছর পর ফুল হবে, আপনার বাংলাদেশেও 1 লাখ কপিও ফুল এসে মারা যাবে। তো সেই জন্য হচ্ছে বীজ খুব গুরুত্বপূর্ণ, বীজের করা। কিন্তু 70 বছর বাঁচবে, আমি যদি 69 বছরে কেটে ফেলি বা সেটা এখানে রোপণ করি, ওই 1 বছরই ওর বয়স হবে তখন 1 বছর। আচ্ছা আচ্ছা, মানে মাদারের সাথে মানে এক কথায় বীজের খুবই গুরুত্বপূর্ণ। বীজ খুব গুরুত্বপূর্ণ এই কারণে বীজ থেকে করাটা হচ্ছে আবার 70 বছর সে এটা সার্ভাইভ করবে। আমরা তো সচরাচর আমাদের বাঁশ যে ঝাড় বলি আমরা বা বাগান বলি, জি, সেগুলো তো পরম্পরা থেকেই দেখছি যে বাঁশ বেঁচে আছে, বাঁশ হচ্ছে। আপনি হয়তো ওটা খেয়াল করেননি, হয়তো ফুল এসে বা নিচে বীজ পরে আবার হয়েছে, এটাও হতে পারে। আমরা তো এই যেগুলো স্টাডি আমরা করি না, বাঁশকে সে মরবেই, মানে এটা জীবনচক্রে একবারই ফুল আসে, সে ওখান থেকে হয়তো বীজ হয়েছিল, আবার নিচে পরে কিছু হয়েছে, আবার বাঁশ দেখছেন। দীর্ঘায়ু তাহলে 70 বছর, 70 থেকে 120 বছর পর্যন্ত হয়। কিছু আরো ভ্যারি করে, কিছু কিছু যেমন মুলি বাঁশটা হচ্ছে 8-10 বছর পর পর এটা ফুল আসে। এবং বাঁশের বীজগুলো কিন্তু বিভিন্ন আইটেমের হয়ে থাকে। আমরা তো অনেকেই জানতাম না যে বাঁশের আবার ফুল হয়, কারণ আমরা তো গোড়া থেকেই লাগিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই একটা বাঁশ দেখতে, এটা কি বাঁশ না? জি এটাও বাঁশ। জি এটা হচ্ছে মালায়ান ডোয়ার্ফ, এটাও একটা ইনডোরের করা যায়, ছাদে বা ড্রামে করা যায়। এটাও পাতাটা দেখবেন যে সাদা একটা স্ট্রাইপ আছে পাতার মধ্যে। জি সবচেয়ে কিউট বাঁশ এখানে কোনটা? কিউট বাঁশ এটা ডিফারেন্ট একটা বাঁশ, এই যে লতা বাঁশ। বাঁশ তো জানি যে সাধারণত সোজা হয়, এটা হচ্ছে লতা বাঁশ, ক্লাইম্বার, ক্রিপার হয়। এটা হচ্ছে জি এটার পাতাটা, এটা আমরা কেরালা থেকে সংগ্রহ করেছি। এই বাঁশটা হচ্ছে ক্রিপার হয়, মানে জি পেঁচিয়েছে। আবার এই একটা বাঁশ দেখছি আমরা ফার্ন লিফ বাঁশ, এটা ইনডোরে করা যায়, এটা খুব বেশি বড় হয় না, টবে বা বারান্দায় বাঁশটা করা যাবে, শৌখিনতা করা যাবে। জি আচ্ছা আচ্ছা, আর তারপর আমরা এদিকে যাই। জি আচ্ছা আচ্ছা, এই ভেরিগেট বাঁশটা তো আমরা দেখলাম, এটা এগুলো কঞ্চির মতো দেখতে। এটা কঞ্চির মতো। বাঁশের আসলে রুট ক্যারেক্টার হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সিম্পোডিয়াল, মানে আপনি দেখবেন যে একটা ঝাড় থেকেই সব বাঁশ হচ্ছে, আর একটা হচ্ছে মনোপোডিয়াল বা রানিং ব্যাম্বো বলে, বাংলাদেশে একমাত্র রানিং ব্যাম্বো পাওয়া যায়, এটা মুলি বাঁশ বলে যেটা। মানে এটাকে লোকাল ভাষায় বলে পাইয়া বাঁশ, মানে পা আছে হাটে। মানে এই বাঁশটা লাগালেন, এটা একটা সিঙ্গেল স্টিক উঠবে, সে আবার শিকড় নিচ থেকে চলে গিয়ে কিছু দূর গিয়ে আরেকটা উঠবে, মানে সে এখান থেকে ছড়িয়ে যাবে। ধরেন আপনি এখানে লাগালেন, সে 1/2 কিলোমিটার পর্যন্ত জায়গায় যেতে পারে, মানে পাহাড়ে একটা জায়গায় লাগালেন, সে ছড়াবে শুধু প্রতিদিন, সে একটা স্টিক উঠবে, সে নিচ থেকে গিয়ে ছড়াবে। আর অন্য বাঁশ হচ্ছে একটা ঝাড় থেকেই হচ্ছে। এই বাঁশের কি আসলে পাহাড়ির জন্য, পাহাড় বাংলাদেশের পুরো অঞ্চলটাই আসলে বাঁশের জন্য উপযোগী। কারণ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে, বললাম যে 1678 প্রজাতি বাঁশ পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় চায়নাতে 700 প্রজাতি। আমি লাকি এই কারণে যে বলবো যে আমি বাঁশের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, আমি চায়নাতে গিয়েছি, ইন্ডিয়াতে বহুবার গিয়েছি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া দেখে এসেছি। চায়নাতে 700 প্রজাতির মধ্যে 500 প্রজাতি আমি লাইভ দেখে এসেছি, মানে এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। আসলে বাঁশ নিয়ে আসলে কি কেন আসলে কাজ করে? আচ্ছা, বাঁশের যে সম্ভাবনা, এটাকে বলাই হয় গ্রিন গোল্ড, সবুজ সোনা। এবং বর্তমান যে বাঁশের ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে $60 বিলিয়ন মার্কেট। এবং বাইরে আমরা দেখে এসেছি যে তারা কিভাবে, মানে তাদের সংস্কৃতির সাথে মিশে গেছে বাঁশ। এবং বাঁশকে আরও মজার বিষয় হচ্ছে বাঁশের মধ্যে সেলুলোজ থাকে 74%, এবং এটার মধ্যে সুগার কন্টেন্ট যেটা, এর বাঁশ কিন্তু খুব মিষ্টি। যেমন পান্ডা বাঁশ খায়, বাঁশের যে মিষ্টতা এটা হচ্ছে আখের চেয়েও বেশি। আখে 18%, বাঁশে হচ্ছে 22%। এই কারণে হচ্ছে কি বাঁশটা ঘুণে ধরে যায় খুব দ্রুত। কিন্তু বাঁশটাকে যদি আপনি কেমিক্যালি ট্রিট করেন, এটা বাইরে এটা নর্মালি তারা করে, মানে কেটেই তারা হাউসে এটা ট্রিট করে ফেলে। ট্রিট করলে আপনি 50 ইয়ার্স পর্যন্ত আপনি বাঁশটাকে প্রিজার্ভ করতে পারবেন। এবং বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল থেকে শুরু করে বাঁশ থেকে বর্তমানে বিদ্যুৎ হচ্ছে, বাঁশ থেকে পেট্রোল হচ্ছে। পেট্রোল মানে ইথানল, মানে ব্রাজিলে রিসেন্টলি ম্যাক্সিমাম গাড়ি তারা কনভার্ট করে ফেলছে ইথানলে।
পেট্রোল তো ধরেন একটা ন্যাচারাল রিসোর্স, এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু ইথানল যদি আপনি মেক করতে পারেন, মানে প্রোডাকশন কাঁচামাল যত বেশি থাকবে তাহলে তো আপনি ওই জিনিসটা তৈরি করতে পারবেন। মানে এটা মানে পৃথিবীর মানে ইতিহাস বদলে দেওয়ার মতো অবস্থা। ইতিহাস বদলে দেয় আসলে ব্যাপারটা। এটা কি বাঁশ? এটা হচ্ছে ঘটি বাঁশ বলে, বা এটাকে আসলে এতে ঘটি ঘটি লাগছে না, ঘটি কলস বাঁশ বলে অনেকে লোকালি। এটার ইংরেজি নেম হচ্ছে বুদ্ধা বেলি বলে, বা এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ব্যাম্বুসা ওয়ামিন। এটা কি অনেক বড়? এটা খুব বেশি বড় হয় না, এটা দিয়ে লাঠি তৈরি করা যায় বা হ্যান্ডিক্রাফটস এর কাজে লাগে। এখানে একটা বাঁশ আছে আমরা দেখতে পাই, এটা আমাদের গ্রামে হয় মনে হচ্ছে। এটা এইটা দেখবেন সম্পূর্ণ হলুদ কালার এবং সবুজ একটা স্ট্রাইপ, এটা ল্যান্ডস্কেপে ভালো কাজে দেয়। ল্যান্ডস্কেপে স্বর্ণা বাঁশ বলি এটা আমরা শিরোসমতে দেখলাম। আমাদের আরো কিছু বাঁশ আছে। জি দেখতে পাচ্ছি গেট বানানো হয়েছে। জি এটাই যে ঘটি বাঁশ থেকে করেছি আমরা। এমন বড় হয় না? হ্যাঁ বড় হয়, এটা ছড়িয়ে যায়। জি আচ্ছা বেশ সুন্দর তো। জি তারপরে এদিকে বাঁশ আছে, রেঙ্গুন বাঁশ আছে এখানে। এইটা একটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ব্রাইচোক্যালাটাম। এটা হচ্ছে পুরোপুরি গোল্ডেন হয়, কিন্তু এটা খুব একটা দুষ্প্রাপ্য, বাংলাদেশে রিসেন্টলি এসেছে। এই বাঁশটা খুব চমৎকার, এটা বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে হয় এই বাঁশটা। আপনারা কেমন দামে বিক্রি করেন এগুলো? আমাদের এই দুটো আমরা স্যাম্পল এনেছি। আমাদের বাঁশ যেহেতু আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি, এভারেজ আমাদের 500 থেকে 700 এরকম এটার প্রাইস। দু একটা বাঁশ একটু বেশি আছে, যে বাইরের ভ্যারাইটি যেগুলো। যদি বলি আমরা সবুজ শ্যামল আসলে ভারসাম্য বজায় রাখার জন্য কি বাঁশের বিকল্প কেমন? কোনো বিকল্পই নাই আমি বলবো সেটাও, কারণ বাঁশ হচ্ছে অন্য যে কোনো গাছের চেয়ে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে, এবং বাঁশ হচ্ছে ভূমিক্ষয় রোধ করে বাঁশি। কারণ আপনি অন্য গাছের শিকড় সিস্টেম দেখবেন, শিকড় ছড়িয়ে যাচ্ছে, আর বাঁশ হচ্ছে এতটুকু জায়গায় মানে 1 স্কয়ার কিলোমিটার ব্লক করে ফেলে। সে এতটুকু জায়গার মধ্যে সে কোটি কোটি শিকড়, মানে লাখ লাখ শিকড় হয়ে জায়গাটাকে সে ওটাকে ভাষায়, এবং পানির লেয়ারকে সে ইনক্রিজ করে। আমরা এখানে বেশ কিছু মানে আমরা লিখেছি মানুষের সচেতনতার জন্য, মানে বাঁশের যে এটা বাঁশের ফুল হয়, ফুলের প্যাটার্নও আছে ওখানে। আরেকটা দেখবো যে মুলি বাঁশের বীজ, এই যে বাঁশের ফুল হয় এরকম, এখান থেকে সব বাঁশের এখানে এক এক বাঁশের ফুল এক এক রকম। ওখানে একটা দেখবো যে মুলি বাঁশের যেটা বললাম বীজ, এটা যে সিঙ্গারার মতো হয়, এই যে বাঁশের বীজ। জি বাঁশের ফুল বা বীজ এটাই। জি দর্শক একটু দেখেন, অবস্থাটা দেখেন, মনে হচ্ছে যে আপেল বা পেয়ারা যাই বলি না কেন, খুব সুন্দর ভালো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এবং একটা মিথও আছে, এই বাঁশটা যখন হয় মুলি বাঁশের, তখন পাহাড়ে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, কারণ এই বীজটার মধ্যে ইঁদুরের খুব প্রিয় খাবার। এটা বলাই হয় এটা যে ইঁদুরের মানে এই বাঁশের বীজের মধ্যে অনেক মানে কেমিক্যাল থাকে, উপকার থাকে। অনেকে বলে তার বংশবৃদ্ধির জন্য ইঁদুর এই মানে এটা খেয়ে থাকে, এই ফলটা। মানে ইঁদুর উপদ্রব বেড়ে যায়, এটা একটা মিথই হচ্ছে যে তখন যখন মানুষ এই ফুল দেখে তখন জানে যে তারা এখন এই ইঁদুরের উপদ্রব বেড়ে যাবে। এটা মুলি বাঁশের বীজ, এটা 10 বছর ডিউরেশনে হয়। 8 থেকে 10 বছর। এখন পর্যন্ত 700 না, আমাদের কাছে 210 প্রজাতি, চায়নাতে আছে 700 প্রজাতি, আর আমরা এখানে এনেছি 42 প্রজাতির বাঁশ। রেসপন্স কেমন পাচ্ছেন? খুবই চমৎকার। আসলে আমরা প্রথম এসেছি বান্দরবন থেকে, আমাদের অ্যারেঞ্জমেন্ট করে আনতে হয়েছে। অন্য নার্সারি মতো তো আমরা ধরেন রিস্ক ছিল আমাদের, মানে আমরা আসলে কি সারা পাবো বা আমাদের ওখানে কনভেন্স ওখান থেকে আনা দুরূহ ছিল সবকিছুই। আমাদেরকে একবারই আনতে হয়েছে, মানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বলেন সবকিছু মিলিয়ে আমাদের বেশ মানে আমরা সংশয়ে ছিলাম, কিন্তু প্রথম দিন থেকে খুব চমৎকার সারা পাচ্ছি আমরা আসলে। এবং আমরা মানুষের আছে কেন আরো যে আমরা বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। আমরা আসলে জানি যে এবার পরিবেশ দিবসের প্রতিবাদ্য হচ্ছে যে প্লাস্টিক বর্জন করা। আমরা বাঁশের বোতল কথা বলা হয়েছে, মাননীয় পরিবেশ উপদেষ্টা বলেছেন যে কারণ একটা প্লাস্টিক বোতল, সিঙ্গেল প্লাস্টিক যে ইউজ করি আমরা, এটা প্রকৃতিতে থেকে যায় 1000 বছর। 1000 বছরে সে নষ্ট হচ্ছে না একটা বোতল। একটা স্ট্র থাকে 700 বছর। এটার বিকল্প হিসাবে অলরেডি মানে বিভিন্ন অফিসে শুরু হয়েছে কাচের বোতল রাখা, এবং বলাই হচ্ছে কাচের বোতল বা বাঁশের বোতল এটার বিকল্প হতে পারে। এবং সরকারিভাবে বিভিন্ন অফিস আদালতে অলরেডি তারা বাঁশের সামগ্রী ইউজ করা শুরু করেছে, এবং সেই প্রোডাক্টগুলো আমাদের যেমন টিস্যু হোল্ডার আছে বাঁশ দিয়ে তৈরি, আমাদের বাঁশের বোতল আছে, গ্লাস আছে, আরও ফাইল ক্যাবিনেট, মানে বিভিন্ন ধরনের যেগুলো করা যায়। এবং বললাম যে এটার ক্ষুদ্র একটা অংশ, এবং কেমিক্যালি ট্রিট করলে এই জিনিসটা লংজিভিটিও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা সবগুলো ট্রিট করেই করছি, এটার ডিউরেবিলিটি 5, 7, 10 বছর আমরা এগুলোকে ইউজ করতে পারবো। এগুলো দর্শক আমরা আজকে মূলত খুব আগ্রহ থেকেই কিন্তু বাঁশ নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, এবং আমার পাশে যে গুণী মানুষটা দেখতে পাচ্ছেন, আসলে তিনি বহু জায়গায় কিন্তু গিয়েছেন, দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়েছেন বাঁশ নিয়ে গবেষণা করার জন্য। তার একটি কারণ আসলে কেন তারা গিয়েছিল, বাঁশ দিয়ে যে আসলে অনেক কিছু হয়
এটা ধারণা কিন্তু আমাদের ছিল না। আমরা সর্বোচ্চ 3 প্রজাতির বাঁশ সম্পর্কে জানা আছে। একটা অনেক উঁচু লম্বা হয়, চিকন হয়, একটা মোটা হয়, একটা মাঝারি, যেটা আসলে আমাদের মৃত্যুর সময় সেই বাঁশগুলো কিন্তু আমরা দেখি। ঠিকই, কিন্তু এর বাইরে আমাদের বাঁশ সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু আজকে ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে বাঁশ নিয়ে কিন্তু আমরা কাজ করলে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা, অক্সিজেনের ব্যাপারটা, সব কিছুতেই কিন্তু বাঁশের ভূমিকা অপরিহার্য। যেমন ভাই বললো যে হিরোশিমাতে যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরে সবচাইতে প্রথম যেই প্রাণ জেগেছিল সেটা বাঁশ। আসলে দিন শেষে কিন্তু বাঁশের বিকল্প নাই। আমি কিন্তু শুনেছিলাম যে ভাই বাঁশের বিকল্প আছে কিনা, তখন তিনি কিন্তু বললেন যে বাঁশের কোনো বিকল্প নাই। আসলে অন্য কিছু বিকল্প থাকতে পারে, কিন্তু বাঁশের বিকল্প নাই। আমরা অনেক সময় মজা করে বলি যে বাঁশ দিয়েছি বা বাঁশ খেয়েছি, কিন্তু বাঁশ দিয়ে যে অনেক কিছু হয় সেটা প্রমাণ কিন্তু এখানে পেলাম। দর্শক চেষ্টা করেছে আজকে গল্পের মাধ্যমে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আপনাদের কাছে বাঁশ সম্পর্কে তুলে ধরার জন্য। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।